শুভ দুপুর সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি তো বেশ কিছুদিন আসতে পারছি না, নানান রকম দায়িত্ব নিয়েছি, তো সেই জন্য সেই সব করে আর পারছি না। প্রচুর প্রচুর উলের কাজেরও ওইসে রয়েছে, তার মধ্যে পাড়ায় একটা পিকনিক আছে আজকে। তো এই করে নানান রকম ইসের জন্য আসতে পারছি না। এখন যেহেতু একটু ঘোরাফেরার মরশুম চলছে এই সময়টা, তো এই আর কি। তো আজকে বেশ অনেক দিন পরে চলে এসেছি, তো জানি এটা ঠিক না, তো কি বলবো, ক্ষমা চাইছি দিদির কাছে, আমি অন্তত রঞ্জনাদির কাছে, যে আমাকে কোনোভাবে বাদ দিয়ে দিও না, ঠিক আছে? কারণ আমি কিন্তু থাকতে চাই। সময় এখন এই মুহূর্তে পাচ্ছি না ঠিকই, কিন্তু কতদিন চলে গেলে, ফেব্রুয়ারি মাসটা চলে গেলে মনে হয় আমি একটু ফ্রি হয়ে যাব। ওই বললাম, আমি এগুলো করতে ভালোবাসি, সামাজিক নানান রকম কাজ, দায়িত্ব নিতে ভালোবাসি, সেই জন্য দায়িত্বগুলো নিয়েছি, তো এবার সেগুলো করতে হচ্ছে, সেই কারণে সময় পাচ্ছি না। তো যাই হোক, আজকে 8 তারিখে যেই টপিকটা ছিল সেটা হচ্ছে প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনযাপন। রোজের কর্ম করতে করতে কি পূর্ণ অর্জন করা যায়, নাকি এর জন্য তপস্যার প্রয়োজন? তো আমি মনে করি যে পাপ পুণ্য বলে কিছু নেই, কিন্তু তবুও যেগুলো আমরা ব্যাড কজ গুড কজ বলি, সেইগুলো একটু সচেতন থাকলেই আমার মনে হয় রোজকার দৈনন্দিন জীবনযাপনেই করা যায়, তার জন্য কোনো তপস্যার দরকার হয় না। প্রথমত আমি মনে করি যে আমরা বেশিরভাগ যেটা করি সেটা হচ্ছে আমার সামনের মানুষজনকে আমরা টলারেট করতে পারি না। কেউ কিছু বললো, আমরা তাতে রেগে গেলাম বা রিয়্যাক্ট করলাম, তো আমার মনে হয় এটা সবথেকে বড় সাধন, হ্যাঁ, যে কেউ কিছু বলল সেটাকে আমরা পজিটিভলি নেব, মানে তাকে বুঝবো। তো সে হয়তো আমাকে হাজার কথা খারাপ কথা বলছে বা যা কিছুই বলছে, সে কেন বলছে সেটা রিয়্যাক্ট না করে হয় চুপচাপ থাকবো। আমরা কি রিয়্যাক্ট করি, তার ফলে আমরা তারও মানসিক, যে সে একটা অসুস্থর মধ্যে রয়েছে, মানসিক একটা একটা ইসের মধ্যে রয়েছে, সেটা তাকে তো হেল্প কিছু হলোই না, বরং উল্টে আমরা নিজেরাও তার মতো হয়ে গেলাম। তো আমি এটা সবসময় মনে করি যে কেউ কিছু বললে আমরা বলি যে কেন ও বললে আমি কি ছেড়ে দেবো? হ্যাঁ, আমার মনে হয় ছেড়ে দিতে হবে, ওইটাই আমাদের সব থেকে সাধন, যে ছাড়তে হবে। কেউ কিছু বললে তাকে বোঝা, তার সাথে ওই মুহূর্তে তর্কে না গিয়ে, হ্যাঁ, যদি বোঝানো সম্ভব হয় তো বলা, না হলে চুপ থাকা, এটা মনে হয় সব থেকে বেশি সাধন। যে আমরা সামনের মানুষটাকে জাজ করি বা তার রিপ্লাই দিই, তার জন্য তার কোনো খারাপ কথা, তো এইগুলো করলেই মনে হয় সব থেকে গুড কজ হয়। যে আমি একটা মানুষকেও হিল করলাম, আমি বরং যদি কথা বলি তাহলে জিনিসটা বাড়বে। তো সেখানে আমি যদি চুপ হয়ে যাই বা তাকে চুপ হয়ে থেকে তাকে ভেতর ভেতর একটা ভাইব্রেশন পাঠাই যে সে শান্ত হয়ে যাক বা সে বুঝুক, তাহলে মনে হয় এটা সব থেকে বড় কজ। ঠিক আছে? তো এটার জন্য তপস্যার দরকার হয় না, আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার হয়, নিজের আগে মানে আগে সেই জায়গায় পৌঁছানোর দরকার, নইলে তাহলেই হয়ে যায়। এই আর কি, একটু সচেতন থাকা। আমরা সবসময় মানুষকে কেউ কিছু খ্যাটখ্যাট করে কথা বললো, আমরা তার সাথে সঙ্গে সঙ্গে তাকেও আমরা মনে করি তার মতো করে আমরা খ্যাটখ্যাট করবো। সেটা না করে একটু মিষ্টি করে কথা বললে, একটু চুপ থাকলে, একটু হাসি মুখে থাকলে, আমার মনে হয় ওটা অনেক বড় কজ দৈনন্দিন জীবনে। আর তোমাকে বলবে, অনেক মানুষ অনেক কিছু বলে, সেটা তাদের প্রত্যেকটা মানুষ আসলে চারিদিকে এখন এমন অবস্থা যে কেউই সেইভাবে মানসিকভাবে সুস্থ নেই। তো সেই কারণে একটু আমরা যদি নিজেদেরকে বুঝি, তাহলে আমরা নিজেরা এটা করতে পারি যে আমরা সেই মানুষটাকে বুঝলাম আর আমরা একটু শান্ত থাকলাম, চুপ থাকলাম। আচ্ছা, আর 9 তারিখে যেটা ছিল সেটা হচ্ছে ফেক লাভ থেকে রিয়েল লাভে রূপান্তরিত করবে কিভাবে। হ্যাঁ, ফেক লাভ বলতে আমরা যেটা বুঝি যে ওপর ভালোবাসা, যেটা হয়তো সেই অ্যাকচুয়ালি কি জানো তো, এই রূপান্তরিত করা এইভাবেই যায় যে আমরা ভালোকে ভালো বলবো, ঠিককে ঠিক বলবো, আর ভুলকে ভুল বলবো সামনের যে কোনো মানুষজনকে। আর সব থেকে বড়ো কথা, প্রথমে তো নিজেকেই আমরা ভালোবাসি না, ঠিক আছে? আগে নিজেকে ভালোবাসাটা দরকার। নিজেকে আমরা ভালোবাসলে তাহলে আমাদের সব কিছুর দিক থেকে
সচেতন থাকা যায়। ওই পিকনিকের ওখানে যে রাঁধুনি দাদা উনি ফোন করছে। হ্যাঁ, তো প্রথমে তো ওটাই বলবো যে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। তার নিজেকে যদি আমি ভালোবাসি তবেই আমি সেটা আমার আমার কাছ থেকে যা যা যাবে আমি যদি তবে সেটা রিয়েলি যাবে। আর যদি ফেক লাভ বলতে আমরা কি করি, কারোর কেউ বললো ভুলটাকে মানে আমরা তার ভুলটাকে ভুল বলি না। পাছে সে আমার উপরে রাগ হয়ে যায়, মানে সে আমার সাথে আর কথা না বলে, আমাকে ভুল বোঝে, সেই জন্য আমরা কারোর ভুলটা দেখিয়ে দিই না। কিন্তু এটা সব থেকে ফেক লাভ থেকে রিয়েল লাভে রূপান্তরিত মনে হয় এটাই হয় যে যার আমরা ভুলটা বলবো যে তুমি এটা ঠিক না, আমরা যদি বুঝি যে কোনটা ভুল তাকে বলবো। সে এবার করবে কি করবে না সেই এক্সপেকটেশন না রেখে আমরা তাকে বলবো মিষ্টি করে বুঝিয়ে শান্তভাবে। আমাদের যদি ভেতর থেকে সেই রিয়েল বলাটা হয়, হ্যাঁ, যে জাজ করা না হয়, তাকে যদি একটা মায়ের মতো বোঝাতে চাই আমরা সন্তানদেরকে যেরকম, সেরকমভাবে যদি হয় তাহলে সেটা রিয়েল লাভেই রূপান্তরিত হয়। তো এটাই আমি বলছি কারণ এটা একটা সুন্দর মতো মানে একটা কথা পড়েছিলাম, শুনেছিলাম। সেটা আমি এই মুহূর্তে আর কবে টপিক দিই এই মুহূর্তে আমি নানান ইসেতে আর ওগুলো আমার মাথায় নেই। তো এই আর কি। আর এটা এটুকুই বললাম। আর শুনবো সবার থেকে, শোনারও তো সময় পাচ্ছি না। যাই হোক, আরেকটা হচ্ছে 10-1 যেটা ছিল আমাদের জেবাদি দিয়েছিলেন, সেটা হচ্ছে পরিবেশ দূষণ বাইরের আবর্জনা প্লাস আমাদের ভেতরের জমা আবর্জনা, দূষিত শ্বাস প্রশ্বাস বাইরে আসা, কোনটা বেশি ক্ষতিকর? পরিবেশ দূষণ তো আছেই, অবশ্যই ক্ষতিকর, কিন্তু সেটাও সেরকম আমি মনে করি ইকুয়ালি বা এইটাও খুব ক্ষতিকর, যেটা আমাদের ভেতর থেকে কারোর প্রতি আমাদের রাগের একটা নিঃশ্বাস, যে বা ওই যে বললাম কোনো মানুষকে আমরা ধরো তার কোনো কিছু ব্যবহার আমার খারাপ লাগছে, তো সেটার জন্য আমরা ভেতর থেকে যে তার জন্য একটা কটু একটা মানে মনোভাব চিন্তাভাবনা আমরা রাখি, সেটাই তো এখানে যেবাদি নিশ্চয়ই বলতে চেয়েছে সেটাই তো। সেইটা সব থেকে করা উচিত। আমরা কাউকে জাজ করব না, আর সামনের মানুষটার প্রতি আমরা কোনো মানে খারাপ মনোভাব আমাদের মধ্যে রাখবো না। তাহলে কি হবে, আমাদের যে তাদের তাদের আমাদের ভাইব্রেশন যায়, তো তাদের প্রতি ভাইব্রেশন আমাদের তাহলে ভালো যাবে। তাতে করে আমি নিজেও ভালো থাকবো, আর সামনের মানুষটা সেও মানে যদি তার মধ্যে কোনো ব্যবহার এমন থাকে যেটা পাল্টানো প্রয়োজন, তো সেটাও কিন্তু আস্তে আস্তে পাল্টে যাবে। তো অবশ্যই আমরা মনে মনে মানুষের জন্য এত মানে খারাপ এত, হয়তো তার কোনো কিছু আমার ভালো লাগছে না, সেইটা এত মনের মধ্যে আমরা চালাই, সেটা কিন্তু আমাদেরই ক্ষতিকর। সবার প্রথমে কিন্তু আমাদের ভেতরেই সেই জায়গাটা কিন্তু নোংরা হচ্ছে। অন্য মানুষের খারাপ বা কোনো কিছু আমরা যদি ভাবনা চিন্তাগুলো আমাদের মনে রাখি, তো এটাই বললাম। যেবাদি জানি না শুনছো কি না, শুনবে কি না, আমার এটাই মনোভাব। আমি বললাম তুমি খুব ভালো থেকো, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি সুন্দর টপিক দিয়েছো, আরও সামনে টপিক দেবে। আর 11 তারিখ যেটা ছিল সেটা হচ্ছে শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে হৃদয় তো অবশ্যই আমাদের সব থেকে দামি অংশ। এটা অবশ্যই আমি রঞ্জনা দিদির দেওয়া টপিক, তো অবশ্যই আমি দেখে নেবো দিদির ভিডিওটা, দিদি কী বলতে চেয়েছে। তবুও আমি যেটুকু বুঝছি সেইটুকু বলছি, যে শরীরের সব থেকে দামি অংশ তো অবশ্যই হৃদয়। আমাদের চিন্তাভাবনা সব কিছুই আমাদের ওই হৃদয় থেকেই, আমাদের ভাবনা চিন্তা ব্রেন থেকে, হৃদয় থেকে। তো সেখানে হ্যাঁ, এটা সত্যি কথা যে আমরা অহেতুক কিছু মানে কিছু মানুষ বা কোনো কিছু নিয়ে অহেতুক আমরা ভাবনা চিন্তা করি, তো সেগুলো না করলেই ভালো, বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, আমরা যদি আমাদের হৃদয়ে সেই পরম ঈশ্বরের চিন্তাভাবনা বা ঈশ্বরকে রাখি, বা একটা
পজিটিভ, সব মানুষের জন্য একটা পজিটিভ চিন্তাভাবনা রাখি। তো সেটাই আমার মনে হয়, সেইটাই যোগ্য। কেউ যোগ্য কি অযোগ্য কি না সেটা বড় কথা না। আমি অ্যাকচুয়ালি প্রথম এটা তো গেল, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি মনে করি আমি কজনের হৃদয়ে থাকতে পেরেছি। আমি কি সেই কাজটা করতে পেরেছি? আমি কি সেই বিশ্বাস রাখতে পেরেছি যে সে আমাকে তার হৃদয়ে জায়গা দেবে? আমি কাকে হৃদয়ে জায়গা দিলাম? আমি তো মনে করি আমি সবাইকেই আমার মনে রাখতে চাই, একটা ভালোবাসার মধ্যে দিয়ে, কারোর প্রতি যেন ঘৃণা না থাকে, সবাইকে যেন ভালোবেসে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, তবুও মানুষ এখনও সেইভাবে চলে এসেছি আজকের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে প্রশংসা। আমরা যখন আমাদের কেউ 10টা 100টা প্রশংসা করে তখন আমরা ভীষণ খুশি হই, কিন্তু কেউ যদি আমাকে একটা নিন্দা করে তখন আমি কিন্তু দুঃখী হয়ে যাই। মানে আমাকে 100টা প্রশংসা করলে আমার কোনো মানে হয় না যে ঠিক আমি মানে আমরা এরকম মনে করি যে আমার কোনো ব্যাপার না, কেউ প্রশংসা করছে। কিন্তু সেই ব্যক্তিকে যদি কেউ একটা নিন্দা করে সে কিন্তু খুব রেগে যায়, বা আমরা প্রত্যেকে আমরা রেগে যাই, বা আমাদের ভালো লাগে না, একটা ফিলিংসটা খারাপ হয়। তো এটা কেন? অ্যাকচুয়ালি প্রশংসা শুনতে সবাই ভালোবাসে। প্রশংসা করলে কি হয়, একটা কোনো মানুষ ধরো ভালো গান করে, তাকে যদি তুমি প্রশংসা করো, বা তুই এইটা খুব সুন্দর গেয়েছিস, তখন সে কিন্তু আরও সেটাকে করতে চায়, আরও সেটাকে নিয়ে কাজ করে। তো ওই জন্য বলে যে প্রশংসা করা উচিত। হ্যাঁ, ও তাহলে কী হয়, সে আরও এনকারেজ হয়, তার জন্য আরও বাড়ে। কিন্তু আমাদের আসলে কি করা উচিত জানো তো, আমাদের প্রশংসাতেও আমাদের খুব বেশি আনন্দ, মানে খুব বেশি খুশি না হওয়া উচিত। কেন কি আমরা হ্যাঁ, আমি ভালোবাসি তো গানটা আমি করি, গান চর্চা করি, সেটা আমার ভালোবাসা বা ভালো লাগা, ঠিক আছে, সেটা ভালোও হতে পারে। কারোর কাছে যে প্রশংসা করছে তার হয়তো ভালো লেগেছে, আবার অন্য কোনো মানুষের হয়তো ওইটাই আবার হয়তো ভালো লাগেনি। সেটা যে শুনছে তার উপরে ডিপেন্ড করে যে ভালো লাগা খারাপ লাগা। খেয়েছি, একবার খেয়ে এসছি বাড়িতে। তাহলে থাক। ওই তো ওই যে তো সেই জন্য প্রশংসা তুমি তোমার স্টেপ বাই স্টেপ তুমি গান যদি শেখো, তো স্টেপ বাই স্টেপ তোমার যা যা করার সেটা তুমি করো। কিন্তু চলে গেছে স্কুলে, কিন্তু তুমি সেটা নিয়ে মানে গর্বিত হওয়ার কিছু নেই আর কি। এটা যদি আমরা ভাবতে পারি যে আমি আমার এই জার্নিটা আমি চুজ করেছি, যে আমি গান করব, আমি গানটাকে আরও কত কী করে আমি গানটা নিয়ে এগোবো, কী করলে আরও আমার জন্য আমার ভালো, সেটার দিকে ফোকাস করব। কেউ প্রশংসা করলো কি না করলো, এবার দেখো, যে ধরো আরও তোমার থেকে আরও ভালো গান জানে, সে তোমাকে হয়তো নিন্দা করতে পারে, খুব ভূত ধরতে পারে যে তুই এটা কী করেছিস, এটা হয়নি, আরও এখানটায় এটা ভালো হতে পারে। তো সেটা যদি নিন্দা করেও সেটাও তো ভালোই জিনিস, তাই না? যে আমার সবাই তো প্রশংসা, মানে বেশিরভাগ অনেক সময় না প্রশংসা কিছুটা হয় যে হয়তো সত্যিকারের ভালো লাগছে না, কিন্তু ওই ব্যক্তি বিশেষে মানুষটাকে আমি প্রশংসা করলে হয়তো মানে খুশি হবে, সেই ভেবে আমরা অনেক সময় করি যে ওকে প্রশংসা করলে ও খুশি হবে, তার ফলে ও কিছু আমার কোনো কাজ করে দেবে, এরকমও হয় অনেক সময়। তো সেই জন্য প্রশংসা করলে কেউ আমরা যে খুব খুশি হই, সেটা খুশি হওয়ার কিন্তু অতটাও কারণ নেই, ঠিক আছে? আমাদের অস্তিত্ব আমাদের যেভাবে সৃষ্টি করেছে, কোনো মানুষই পারফেক্ট না। সে যত বড়ই সাধক হোক না কেন, কোনো মানুষই পারফেক্ট না। তো 100টা প্রশংসা করলে তার মধ্যে 90টা প্রশংসার যোগ্য তুমি,
কিন্তু একটা তোমার নিন্দার জিনিস থাকতেই পারে। এটা অন্যায়ও কিছু নেই, এটা ভুলও কিছু নেই। কেউ যদি নিন্দা করে তো সেটাও হয়তো আছে আমার মধ্যে, ঠিক আছে? সেই জন্য মানে নিন্দাটাও দরকার আছে, ঠিক আছে? তাহলে আমরা তো বুঝবো। কেউ নিন্দা করলে আমরা তখন তাহলে রেগে যাব না, তাই না? আমাদের তাহলে উচিত নিন্দা করলে আমাদের খারাপ না লাগা, একটু চেক করা। যারা এই নিজেকে জানার জার্নিতে যারা থাকে, বা যারা জ্ঞান বলো, ভালো জিনিস বলো, যাই বলো, যারা শিখতে চায়, জীবনে যে একটা জন্ম পেয়েছে তার জন্য যে সেই জন্মটাকে কিভাবে সুন্দর করে জীবন অতিবাহিত করা যায়, তার জন্য যারা জার্নিতে থাকে, তারা আস্তে আস্তে জ্ঞান যত তাদের কাছে সেগুলোই আসে। তো তারা যত জ্ঞানী মানে জানতে শেখে, তত তারা এই প্রশংসা আর নিন্দার মধ্যে তাদের মধ্যে খুব একটা হেলদোল হয় না, ঠিক আছে? সব কিছুতেই ব্যালেন্স থাকবে, যে প্রশংসা করলেও আমি প্রচুর খুশি হব না, আবার আমি নিন্দা করলেও আমি তার প্রতি একটা সুন্দর মনোভাব রাখবো। হয়তো হ্যাঁ, সে ঠিক যেই জায়গা দিয়ে সে আমাকে বলছে যে এটা খুব বাজে হয়েছে, হতে পারে সে বাজে হয়েছে। আমি এমন না তো যে আমি সব কিছুতে পারফেক্ট করব, আমার মধ্যে কোনো খুঁত থাকবে না, সেরকম তো হয় না। আবার আমি যে ভালো করছি, শুধু আমি যে ভালো করছি এরকম তো নয়, এরকম অজস্র লাখ লাখ ভালো করা আছে, মানুষ আছে ভালো, এসব ভালো কাজ করছে, বা যেই কাজে তোমাকে প্রশংসনীয় আর কি তুমি। তো এটাই হচ্ছে কথা। বেশি এটা এক ধরনের কি বলবো, আমিত্ব বলতে পারো, বা অহং বলতে পারো, যে হ্যাঁ দেখো আমি এত ভালো করি। আবার নিন্দা করলে আমাদের মধ্যে ওটা আসে যে আমাকে এতজন আমাকে ভালো বলছে, আর উনি একজন আমাকে নিন্দা বলছে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওই যে আমাকে যে 100 জন 90 জন যে আমাকে প্রশংসা করছে, তার মধ্যে কিন্তু 90 জনই যে প্রশংসা করছে তা নয়। কিন্তু অনেক সময় কিন্তু প্রশংসা মানুষকে খুশি করার জন্যও করে। কিছু হয়তো তাকে খুশি করলে তার থেকে আমার কিছু পাওয়ার আছে, এরকম কিছুর মধ্যেও থাকে। কিন্তু সেই জন্য খুব প্রশংসা পেলে খুব গদগদ হওয়ার কিছু নেই। আবার নিন্দা করলে তাকেও সেটাও অত ভাবার কিছু নেই যে না, আমার মধ্যে ভুল থাকতেই পারে না। এটা একটা ওভার কনফিডেন্স, হ্যাঁ, মানে এটা একটা ওভার কনফিডেন্সের ব্যাপার, যে হ্যাঁ না, আমি কোনো ভুল করতেই পারি না। কেউ নিন্দা করছে মানে হতেই পারে যে আমার মধ্যে সেই কিছু নিন্দা করার মতো কিছু আছে, তাই করছে, বা নাও থাকতে পারে। এমন নয় যে থাকতেই হবে, ঠিক আছে? সেটা ওই জন্য আমরা কারোর প্রশংসাতেও খুব বেশি খুশি হব না, আর কারোর নিন্দাতেও আমরা হার্ট হব না। এটাই হচ্ছে এই টপিকের ব্যাপারটা আর কি, এটাই। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। আর বলে রাখি, আমি যেই টপিকটা আমি দেব, অনেক সময় কি হয়, টপিকটা দেওয়ার যখন দিই, তখন যেইটা ভাবনা চিন্তা নিয়ে দিই, যখন পরে টপিকটা দেওয়া হয়, তখন না সেই ভাবনা চিন্তাটা মাথা থেকে বেরিয়ে যায়, বা সেইভাবে সুন্দর করে বেরোয় না। হয়তো কনসেপ্টটা মাথায় থাকে, কিন্তু মানে কীভাবে বোঝাবো, সেই সবটা যেভাবে বোঝালে মানুষের কাছে পৌঁছাবে, তো সেইটা অনেক সময় থাকে না। কেন বুঝতেই পারছো, অত তো সাধারণ এখনও জার্নিতে আছি, নিজেকে জানার জ্ঞানের 1%ও জ্ঞান নিতে পারিনি এখনও। তো সেই শুরুই করেছি, তো প্রথম কথা দেরি করে মাঝ বয়সে এসে শুরু করেছি। তো সেই জন্য এখন সারা বাকি জীবনটা শিখবো, শেখার জন্য মানে মাথায় আছে যে শিখবো, জানবো, বুঝবো। তো সেটা করতে করতে ওই যে বলে না, মানুষের সারাটা জীবন যদি কাটিয়ে দেয় জানার বা শেখার বা জ্ঞান আহরণ করার, সেইটাও কম পড়ে যায়। তো এটাই তো সেই দিক থেকে আমার যেটুকু অনুভব এই অবধি হয়েছে, এখন এই অবধি হয়েছে, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কি
কি বলবো, কারোর কোনো কাজে লাগে আমি নিজেকে আপ্লুত মনে করব, ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তো এই বললাম, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে টপিক নিয়ে বসেছিলাম, আজকে পরের দিন, এখন তোমরা দেখছো। কালকে বসেছিলাম, সবটা কভার করতে পারিনি সমস্যার জন্য। যাই হোক, আমি যখন তখন সবসময় একটা কমফোর্টেবল জোন না হলে করা যায় না, তো সেই জন্য কালকে করতে পারিনি। তো কালকের কন্টিনিউয়েশানে আজকে করছি। আর আজকে করলে এই দুটো টপিক নিয়ে এই অবধি কমপ্লিট করতে চাই আমি। হ্যাঁ, কারণ নালে আমি প্রচণ্ড পিছিয়ে পড়েছি, অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না। বলেছি তোমাদের যে নানান রকম কালকে আমাদের পিকনিক ছিল পাড়ায়, তো পিকনিকের অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল আমার উপরে বা আরও আমার মতো আরও 2-3 জনের। তো সেই জন্য সেটা নিয়েই কদিন ধরে, এক সপ্তাহ ধরে প্রায় ওটা নিয়ে চলছিল। যাই হোক, এখন আজকে সকালবেলা দোকানে চলে এসেছি, আর এখন এই যে দেখো কাজ রয়েছে, সেটা করছি, করতে করতে ভিডিওটা করছি। এটা একটা ছোট্ট একটা গোপুর কে ট্রাভেল করবে, উনি যিনি বানাতে দিয়েছেন। এখানটা ছোট্ট, তার ছোট্ট গোপু, তো এখানে বসিয়ে তার মুখটা এখান থেকে গোপুর বেরিয়ে থাকবে, আর এই বেলটা থাকবে। তো সেটা আজকেই ডেলিভারি করতে হবে, তো সেই জন্য করতে করতেই আমি ভিডিওটা করছি। কালকে যেখানে শেষ করেছিলাম যে আমাদের হৃদয়ে কাকে জায়গা দেব, কি সবাইকে কি হৃদয়ে জায়গা দেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই সবাইকে হৃদয়ে রাখবো, একটা পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে সবাইকে মায়ের মতো। আমি সবসময় মনে করি এটা, যে নিজেকে যদি সবার মা ভাবতে পারি, এটা অনেক বড় দায়িত্ব। যদিও মানে এটা শুধু আমাদের মানে আমি এখন অবধি এটা বুঝেছি, সবটা কাজে লাগাতে পেরেছি যে এটা বলবো না। তুমি যদি নিজেকে সবার মায়ের মতো দেখো, তাহলে দেখবে না কোনো সন্তানের মধ্যেই তুমি আর কোনো মানুষের মধ্যেই তুমি আর দোষ দেখতে পাচ্ছ না, বা সবাইকেই তুমি একটা মনোভাব মানে পজিটিভ মনোভাব সবার জন্য রাখছো। তো আমি মনে করি আমি কজনের হৃদয়ে থাকতে পেরেছি সেটা জানি না, সেটা আমার চেষ্টা থাকে যে এমন কোনো কাজ বা এমন কোনো কথা কাউকে বলবো না যে সে আমাকে তার হৃদয় থেকে হৃদয়ে রাখতে চাইবে না। আমি মনে করি কে মানে আমার এই সাথে কে রইলো সেটা বড় কথা নয়, বড় কথা আমার মনে হয় যে আমি কাকে রাখতে পেরেছি, কার হৃদয়ে থাকতে পারার মতো যোগ্যতা অনুভব হয়েছে। তো এটা নিয়ে এটাই বললাম, এটা দিদি দিয়েছিলেন এই টপিকটা। তো আর এর পরেরটায় চলে আসি, সেটা হচ্ছে বার্ধক্যের বিনোদন ও অবসর যাপন। এটা আমাদের অপরিচিতা, আমাদের বন্ধু, খুব মিষ্টি বন্ধু অপরিচিতা দিয়েছে। দেখো, অপরিচিতার নাম বলতে বলতেই দেখো মনটা একটা কেমন খুশি হয়ে যায়। তো এইরকমই ব্যাপার, যাকে মন থেকে যাদেরকে আমরা ভালোবাসি না, তারা এগুলো অটোমেটিকই চলে আসে। আমরা যাদেরকে আমাদের আসলে মানে আমাদের ভালো লাগে আর কি। তো সেরকম সবাইকেই ভালো লাগতে হবে, শুধু একজনকে নয়। তো যাই হোক, অপরিচিতা যেটা দিয়েছে বার্ধক্যের বিনোদন ও অবসর যাপন, বেশিরভাগ মানে বয়স্ক যারা আমাদের মা কাকিমারা বা কাকু জেঠুরা বা বাবা যেই হোক না কেন, বেশিরভাগই না বয়স হয়ে গেলে, বয়স যাই হোক কি না হোক, মানে তার বয়সের থেকে বেশি বুড়ি হয়ে যায়। তো সেইটা সবার প্রথমে মানে করতে হবে। কারণ বয়সটা অবশ্যই বয়স আমাদের হয়েছে, সেটা আমাদের শরীর জানান দেয়, নানান কিছু আমাদের শরীরের অক্ষমতা এসে যায়, কিন্তু আমাদের কিন্তু মনটাকে তো সতেজ রাখতে হবে। বয়স হয়েছে পারি না, যে এখানে এটা করতে পারি না, বয়স হয়েছে, এইগুলো মানে করতে হবে। এখন এই বয়সে এসে অনেক কিছু বুঝি যে হ্যাঁ, মন আমার যেমন হয়, যেমন মনটা অনেকভাবে কচি বাচ্চা, কিন্তু শরীরে অনেক সময় পারমিট করে না সব কিছু। তো বলি হ্যাঁ আমি এটা করব, ওটা করব, কিন্তু শরীর আমাদের মানে শরীরে দেখি যে আমি আর সেটা পারছি না।
তো যতটা পারি করি, শরীরটাকে ফিট রাখার চেষ্টা করি, এই আর কি। আর বার্ধক্যের বিনোদন আমি মনে করি যে দেখো অনেক কিছুই যারা কোথাও বেরোতে না পারে বাড়ির বাইরে, তখন অনেক কিছুই ঘরে বসেও অনেক কিছু করার থাকে। তুমি যদি চাও তুমি করতে পারো। আর সবথেকে বড় কথা, একটু তো হাঁটা চলা, একটু মানে কিছু করতেই হবে। আমি অনেক মানুষের থেকে শিখি, জানো তো। সেদিন দেখছিলাম আমাদের বিশ্ব বাংলায়, আমাদের পাটুলি বিশ্ব বাংলায়, ওখানে দেখছিলাম একজন বয়স্ক মাকে বাড়ির লোকজন নিয়ে এসছে, এই বক্স দেখলাম ধরে ধরে কি সুন্দর হাত মানে নিয়ে এসছে, নাইটি পরা, কিন্তু কত সুন্দর ওরা বাড়ির লোক নিয়ে এসছে। তো বাড়ির লোকের বাবা যারা ছোটরা থাকে তাদের প্রচুর যত্ন করা উচিত। আমার মা যেমন, এখন বুঝি মা যেমন বেশি এমন অনেক বয়সে, বেশি বয়সে যে চলে গেছে তা নয়, কিন্তু ওই মন থেকে মনটা ভেঙে গেছিলো মায়ের। মানে ওই একা চলতেও পারতো না, যার ফলে মানে শরীরটা বসে গেছে। অনেকটা জিনিস জানো তো, আমি এটা ভীষণভাবে জানি না তোমরা কেউ জানো কি না, আমি তবুও তোমাদের সাথে শেয়ার করছি। কখনো না বসে যাবে না কোথাও কিছু, যত বয়স হোক না কেন, ঘরের মধ্যে হলেও হাঁটবে, বা যতটা মানে অজুহাত, আমরা অজুহাত দিই, যতটা না পারি না তার থেকে বেশি আমরা অজুহাত দিই যে পারছি না। তো তুমি পারো, বাড়ির বাচ্চারা ছোটরা থাকলে তো আমরা এনকারেজ করব যে হ্যাঁ তুমি পারো, নিশ্চয়ই পারবে। হ্যাঁ, এগুলো বলে বলে ছোট আমরা বলি না বয়স্ক, তাদের বসিয়ে রাখতে হবে না, কাজ করাতে হবে, নাহলে না হাত পা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ না করতে করতে কিন্তু ওগুলো বসে যায়, ধরে যায়। তো সেই জন্য বয়স যতই হোক না কেন একটু ছোটোখাটো কাজগুলো, বাড়ির দায়িত্বগুলো দিতে দেওয়া দরকার। যেমন আমার বাবা, আবার যেমন বলছি, আমার বাবার ধরো 75-এর বেশি বয়স, বা 75টাই হবে। তো বাবা এখনও মানে এত অ্যাক্টিভ, ঠিক আছে, এত মানে হাঁটা চলা দৌড়াদৌড়ি করে যে মানে আমরা এই বয়সে পারবো না। হ্যাঁ, তো মানে সেটাই হচ্ছে কথা, যে কিন্তু বাবাকে অনেক সময় বকি যে না তুমি কেন এত দৌড়াচ্ছ। অ্যাকচুয়ালি কী হয়, বাবা তোরা হাসবে আমার বাবার কথা জানলে, যেখানে হয়তো বাবার ওটা করার কথা না সেইটা করবে। হ্যাঁ, বাজারে ধরো কেউ বাজারে গেল, উপকার, মানুষের উপকার, কোনো অপকার না, ঠিক আছে। বাজারে গেল কেউ হয়তো ফুলের দোকান দিয়েছে কোনো দিদি বা কোনো দাদা, তারা হয়তো দোকান ফেলে যেতে পারছে না, কোথাও হয়তো ওয়াশরুম যাবে, বা একটু চা এনে দিলে ভালো হয়, সেইগুলো পর্যন্ত বাবা তাদের করবে, জানো। মানে এতটাই আমার বাবা, গর্ব হয় বাবা, আমার বাবা বলতে, যে এতটাই উনি জনদরদি, ঠিক আছে। তো কিন্তু বাবার কিন্তু পায়ে ব্যথা, পায়ে কিন্তু এত হাঁটাচলা করা বাবার কিন্তু বারণ, কিন্তু কে শুনবেই না। সে এটা ওটা দৌড়াদৌড়ি এই সেই করবে। আমাদের এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে উনি আছে, সেদিক থেকে একটা এঙ্গেজ থাকে ভালো। কেন, মা নেই, বাবা একা, তো সেখানে কিন্তু মানসিকভাবে হয়ে যেতে পারতো। কিন্তু মানে যদি বসে যায় না, যেমন আমার মেসোই যেমন বাবার থেকেও ছোট, কিন্তু ওই রিটায়ারের পরে না মানসিকভাবে বসে গেছে ঘরে। এই যারা রিটায়ার হয়, এইখানটা একটা বলবো, তা আমি মেসোর কথাটা বলে নিই, যে রিটায়ার হয়ে গেছিলো, তারপরে কিন্তু বসে বসে অসুস্থ হয়ে গেল, চলে গেছে, মেসো আর নেই। তো কিন্তু আমার বাবার থেকে কম বয়স। তো এটাই বলছিলাম যে যদি কেউ চাকরি করে রিটায়ারও হয়ে যায়, তারপরও তাকে কোনো কাজের মধ্যে অবশ্যই ঢুকিয়ে দেওয়া উচিত, কারণ হালকা তার ক্যাপাসিটি অনুযায়ী, শরীরের ক্যাপাসিটি অনুযায়ী, ঠিক আছে। দেখো বিনোদনটা যে যার, কেউ ঘরে বসে মনে করে আমি সিরিয়াল দেখবো, সেটাই বিনোদন। হ্যাঁ, কেউ মনে করে আমি কীর্তন করব, সেটাই বিনোদন। তো বিনোদন ওইভাবে কার কীভাবে বিনোদন, কীভাবে ভালো থাকে, কোনটা করে ভালো থাকে, তাকে সেটা করতে দেওয়াই আমার মনে হয় ভালো। সেটা বিনোদন হোক কি না হোক, হ্যাঁ, সে যেটা করে ভালো থাকছে, তবে একদম
বসিয়ে দেওয়া চলবে না, বার্ধক্যে বসে গেলে চলবে না, এটা আমি মনে করি। আর আমি চাই সবসময়, এই কারণেই আমার এই দোকান খোলা। এমন কিছু জরুরি নয় যে আমার খরচা চালানোর জন্য আমি এই দোকানটা খুলেছি, যাতে কারোর কাছে হাত পাততে না হয়, স্বনির্ভর হতে পারি সেই জন্য। নইলে আর আর যেন আরও একটা কারণে খুলেছি যে আমার ছেলেমেয়েরা বড় হবে, তা ওদের একটা জগৎ তৈরি হবে, তখন আমি যেন ঘরে বসে একা না ফিল করি। হ্যাঁ, সেই জন্য আমার এটা একটা জায়গা। তো এরকম সবার কিছু না কিছু হালকা, দেখো আমার এই দোকানটা সেভাবে কিন্তু অনেক যে আমাকে দৌড়াদৌড়ি আমি করছি তা নয়, কিন্তু আমি কিন্তু আনন্দে আছি, ভালো আছি। কারণ আমি বিশেষ করে আমি একা একা চুপচাপ ঘরে বসে টিভি সিরিয়াল দেখা, আমি এগুলো ভালোবাসি না। তো সেই রকমই আমি আমার এই বয়সের কথা বলছি, কিন্তু বার্ধক্য এখন আমি পৌঁছাইনি, কিন্তু যারা বার্ধক্যে পৌঁছেওছো তারাও অনেকেই করে। আমি ফেসবুকে দেখি অনেক বয়স্ক মানুষরাও কি সুন্দর ঘুরতে যাচ্ছে, এরকম অনেক ট্রাভেল কোম্পানিরা আছে যারা খুব কেয়ার করে ঘুরতে নিয়ে যায়। ঠিক আছে, তো যেটা করতে ভালোবাসো সেইটার মধ্যে থাকো। আর যদি না ঘর থেকে একদমই না বেরোতে পারো, তারপর তো এখন ইন্টারনেটের যুগ আছে, এখন অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে আছে, তুমি চাইলে ঘরে বসেও অনেক কিছু মানে জানতে পারো, শিখতে পারো। শেখার তো বললাম, আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা চাইলে আমাদের শিখতে পারি, শেখার কোনো শেষ হয় না। এরকম আমার এক ভাইও আছে, যেই ভাই কিন্তু আমি দেখেছি যে আমি নাম করছি না, কিন্তু আমার খুব ক্লোজ একজন, তো তার ভাই সে কিন্তু বিছানায় শয্যাগত। ঠিক আছে, বছরকে বছর সে কিন্তু নড়াচড়া সেইভাবে অ্যাক্টিভ না, অসুস্থ, তারপরও আমি দেখি তাকে কত সুন্দর সে ফেসবুক নিয়ে হোক, যা নিয়ে হোক, কত সুন্দর সে কিছু না কিছু শুয়েও কিছু না কিছু করছে। তো সব থেকে বড় কথা মানুষের ইচ্ছা শক্তি, একটু বাড়ির যারা আরও থাকে তারা একটু তাদের ভালোবাসা পেলে না মানুষ সব অনেক কিছু করতে পারে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এই বার্ধক্য নিয়ে এটা বললাম। আর ধর্ম যার মানব ধর্ম সবাইকার, এটা ধর্ম যার মানব ধর্ম সবাইকার, মিতালি দাস বলেছেন এটা। তো অবশ্যই ধর্ম যার মানব ধর্ম সবাইকার। আমি তো বলি মানুষের একটাই ধর্ম, সে হচ্ছে মানুষ, তার আর কোনো ধর্ম আমার কাছে তো নেই। হ্যাঁ, কিন্তু এটা একদমই এটা জানো, আর একটা তোমাদের কাছে শেয়ার করি। কয়েকদিন আগে আমার একজন দিল্লিবাসী, ওনার সাথে আমার দেখা হয়েছিল। তা উনি আমাকে বলছিলেন, খুব ভালো লাগলো ওনার মুখে শুনে, উনি মুসলিম অবশ্যই, মুসলিম ধর্মাবলম্বী। তো উনি আমাকে বলছিলেন যে আমি একটা বাঙ্গাল মেয়ে, হিন্দিতে বলছিলেন যে বেঙ্গল মেয়ে এক চিজ সামনে দেখা, একটা জিনিস আমি দেখেছি যে এখানে ওই ধর্ম নিয়ে অত বাড়াবাড়ি নেই, যে তুমি ওই ধর্ম, এখানে সর্বধর্ম নির্বিশেষে মানুষকে বিচার করে। এটা উনি বললো যখন আমার ভীষণ ভালো লাগলো শুনে। উনি বললেন যে আমি দেখি যে কারোর বাড়িতে যদি হিন্দু কেউ বাড়িতে যদি রাধা কৃষ্ণের পুজো হচ্ছে, তার পাশাপাশি আবার অনেক অন্য ধর্মের থাকে, যেমন খ্রিস্টান, যিশুর ছবি থাকে, তারপরে তোমার কি বলবো যেন, ওই চাইনিজদের যে ফেংশুইগুলো ওগুলো থাকে, অনেক কিছু আমরা ছোট ছোট দেখবো অনেক জায়গার আমরা মানে আনি, স্ট্যাচু বলো, ওইগুলো মানে কি বলবো, মানে বড় বড় কোনো মসজিদের রেপ্লিকা দেখবা, ছোট ছোট দেখবা পুতুল, মানে ইসের মতো বিক্রি হয়। আমরা যেখানে ঘুরতে যাই কিন্তু নিয়ে আসি, আমরা এটা ভাবি না যে ওটা মুসলিম ধর্মের বা ওটা খ্রিস্টান ধর্মের, ওটা জৈন ধর্মের, এরকম কিন্তু কিছু ভাবি না। আমাদের চোখে ভালো লাগলে আমরা কিন্তু নিয়ে আসি, তাজমহল কিনে আনি। তো উনি সেটা বলছিলেন যে আমি দেখেছি বেঙ্গলে এই জিনিসটা খুব হয়, যে সব ধর্ম জাতি ভেদাভেদ এত নেই, অন্য জায়গা থেকে কিন্তু এটা কম। খুব ভালো লাগলো শুনে কথাটা। তো
এটাই হওয়া উচিত। ঠিক আছে, আমি বললাম হ্যাঁ, আমারও ভালো লাগলো শুনে, যে আমি বললাম হ্যাঁ, আমরা আমাদের বেঙ্গলে এরকমই আমরা। কেন ও তো আমারও ভালো লাগলো শুনে কথাটা। এরকমই হওয়া উচিত। ঠিক আছে, মানুষের পরিচয় শুধু মানুষ হওয়া উচিত। উনি আরও একটা কথা বললেন যে এখানে কোনো মানুষ যদি 1 টাকাও পায় তাকে সেটা দিয়ে দেওয়া হয় ফেরত, যেটা আমার মানে ওনার ওখানে নেই বলছিলেন উনি। তো যাই হোক, আমি বলবো একদমই তাই, ধর্ম যার যার, মানব ধর্ম সবাইকার। তো মানুষ, আমরা সবাই মানুষ, মানুষকে মানুষ মনে করো, করে মানুষকে ভালোবাসা দাও। একটাই জিনিস যেটা আমরা সবাইকে দিতে পারি সেটা হচ্ছে ভালোবাসা আর সম্মান। তো এটাই সবাইকে দাও, জাতি ধর্ম নির্বিশেষে কাউকে তুচ্ছ করে দেখো না। মানুষের একটাই পরিচয়, সেটা হচ্ছে মানুষ। চলো সবাই খুব ভালো থেকো। ভিডিওটা বেশ বড় হয়ে গেল। তো এই অবধি আমি অনেকগুলো নিয়ে বললাম। আমাকে আবার বলবো রঞ্জনাদি, জানি না এই অবধি রঞ্জনাদি শুনবে কি না, তবুও আমি রিকোয়েস্ট করবো রঞ্জনাদিকে যে আমি এত ইরেগুলার, তবুও আমাকে যেন হ্যাশট্যাগ আমরা সকলেতে রাখা হয়। আমি এরপর থেকে কন্টিনিউশন ভিডিও করব, এটা মানে আমি প্রতিজ্ঞা করছি যে এটা এরপর থেকে আমি করব। তো একটুখানি আমার এই ইসের ত্রুটির জন্য কদিনের একসাথে অনেক টপিক নিয়ে বলা, সেটা এই অবধি আমাকে মার্জনা করো। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।